বলতে আসছিলাম, আগে একটু প্রেম পর্ব থেকেই শুরু করি, কারণ এটাই তো একটা ফার্স্ট স্টেজ থাকে লাইফের। এমন একটা ফেজে গিয়ে হয়তো আমাদের এই সম্পর্কটা থাকলো না, যেখানে গিয়ে হয়তো ছেলে কিংবা মেয়েটা ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেল, এবং অনেক সময় দেখতে পেয়েছি তারা একটা সুইসাইড অ্যাটেম্পও করে। এই যে একটা দোলাচল বিষয় দাদা, এইটা কেন হয় মানুষের লাইফে? লগ্ন সাপেক্ষে পঞ্চম ঘর, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। একটা মানুষের বিয়ে কিভাবে হবে, সেটা প্রেম করে বিয়ে হবে নাকি প্রেমটা তার জীবনে আসবে না, সেটা পঞ্চম ঘর থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে দেখার বিষয় রয়েছে। সেই বিয়েটা প্রেম করে আদৌ হবে কিনা, বা প্রেমটা আদৌ টিকবে কিনা। এবার প্রেমটা আদৌ টিকবে কিনা সেটা সবসময় নির্ভর করে কয়েকটা বিষয়বস্তুর ওপর। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়বস্তু হচ্ছে ফিফথ হাউসের 11th হাউস, মানে থার্ড হাউসের ওপর। ফিফথ হাউসের 11th হাউস মানে থার্ড হাউসের ওপর যে সেই প্রেমটার পরিণতি ম্যারেজ অবধি যাবে, নাকি প্রেমটা মাঝপথেই বিলীন হয়ে যাবে। এই যে কানেকশন, এই কানেকশনটা কিন্তু নির্ভর করে থার্ড হাউসের কানেকশনের ওপর। এবং যদি পঞ্চম ঘরে রাহু বা মঙ্গলের মতো গ্রহর অবস্থান হয়, বিশেষ করে রাহু মতো গ্রহ যদি পঞ্চম ঘরে থাকে, জীবনে হয়তো প্রেম প্রচুর দেবে, সেই প্রেমটা সাকসেস দেবে না। সেই প্রেমটা সাকসেস দিলেও আমরা যে আজকের দিনে বলি না যে বিয়েটা ভেঙে গেল বা প্রেমটা ভেঙে গেল, তার কারণ কিন্তু সেই রাহুর একটা কিন্তু বিশাল ভূমিকা পালন করে। যদি পঞ্চম ঘরে রাহুর অবস্থান থাকে বা পঞ্চম ঘরে অশুভ গ্রহের অবস্থান বা দৃষ্টি, বা পঞ্চম ঘরে অশুভ গ্রহের নক্ষত্রে যদি শুভ গ্রহ বসে থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রেমে বাধা আসতে বাধ্য। এটা কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল একটু গুচ্ছ তথ্য, হয়তো এভাবে বুঝতে গেলে হয়তো সমস্যা হবে। তার জন্য যারা মনে করবেন যে চার্ট অ্যানালিসিস করাবেন, বা যারা মনে করবেন চার্টটাকে নিয়ে একটু প্রপার ওয়েতে করবেন, তাদেরকে একটা বলে দিই, আজ রাত 8টা থেকে আমি অনলাইন কনসালটেশন করব। এবং আজ রাত 8টা থেকে যারা অনলাইন কনসালটেশন করাবে